আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনী ভাই বোন, আমরা শুরু করতে যাচ্ছি পবিত্র কোরআন ও দোয়া শিক্ষা কোর্সের তৃতীয় ক্লাসের 10তম পর্ব। অলরেডি আমরা 9টি ক্লাস শেষ করে ফেলেছি এবং পবিত্র কোরআন শেখার জন্য কয়দা থেকে অনেকটা পার্টও শেষ করে ফেলেছি। গুরুত্বপূর্ণ কয়েকটা পার্টের মধ্যে অন্যতম পার্ট হচ্ছে হরকত। আমরা আজকে সেটা নিয়েই ক্লাস করব। আজকের ক্লাসের বিষয় হচ্ছে হরকতের বর্ণনা, কিভাবে হরকত পড়তে হয় সেটার একটা বর্ণনা বা হরকতের ব্যবহার সম্পর্কে জানব। আগেই বলে রাখা ভালো, হরকত হচ্ছে 3টা দাগের সমন্বয়ে, একটা হচ্ছে জবর, একটা হচ্ছে জের, আর একটা হচ্ছে পেশ। এই 3টার সমন্বয় হচ্ছে হরকত। হরকতের উচ্চারণ মূলত তাড়াতাড়ি করিতে হয়। এখন বিষয় হচ্ছে আমরা এই হরকতটা কিভাবে ব্যবহার করতে পারি। প্রথমে জেনে রাখা ভালো যে আমরা যে হরফ পড়তেছি এটা হচ্ছে আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, দাল, জাল, র, ঝা, সিন, শিন, সদ, ওয়াদ, তা, য, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। এই মোট 29টি হরফ। আমি খুব শর্টকাটে পড়লাম। এই হরফের প্রথম শব্দটা আপনাকে নিতে হবে। প্রত্যেকটি হরফের কিছু কিছু ব্যতিক্রম আছে, আমরা সামনে আগাচ্ছি এবং বুঝাবো ইনশাল্লাহ। তো আমরা আলিফ যদি নেই তাহলে আলিফের আ নিব। তাহলে আলিফ জবর আ, আলিফ জের, এটা হচ্ছে রস্যিকের। আমি আগেই বলেছিলাম যে আমরা জবরের ক্ষেত্রে সবসময় আ আকার ধরবো, অর্থাৎ আকার। জেরের সময় সবসময় রস্যিকার ধরবো, যেমন এটা রস্যিকার। পেশের সময় সবসময় রস্যকার ধরবো, যেমন এটা রস্যকার। তো এখানে আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ, এটা হচ্ছে আমাদের আলিফের ক্ষেত্রে মূলত। এরপরে ব্যতিক্রম আছে। এরপর হচ্ছে বা, বা শব্দটার ব নিব আমরা। তাহলে বা জবর বা, বা জের বি। ওই যে আমরা পেশের ক্ষেত্রে যে মানে জেরের ক্ষেত্রে রস্যিকার রেখেছি, সেক্ষেত্রে বা জের বি আর বা পেশ বু। তা জবর তা, তাজের তি, তা পেশ তু। সা জবর সা, সাজের সি, সা পেশ সু। জিম জবর যা, জিম জের জি। এটা ব হবে কিন্তু জি, এটা শক্ত হবে। জিম, জিম সিম্পল জিম নয়, জিম, এর জন্য বর্গে জয় বয় হবে যাতে শক্ত হয়। জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু। হা, হা জবর হা, হাজের হি, হা পেশ হু। খ জবর খ, এইটা একটা হরফ যেটা আকার উচ্চারণ হয় না। খ, র, এই যে হরফগুলা এগুলোতে আকার হবে না। এই জন্যে আমরা সবসময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি। রাহমানির রাহিম পড়তে পারতাম, শুধু র জবর র হওয়ার কারণে রহমানির রহিম পড়তে হবে। ঠিক খর ক্ষেত্রে একই অবস্থা। খ জবর খ, খজের খি, খ পেশ খু। এর ক্ষয় বয় হবে শুধু, এটাও কঠিন অবস্থায় কারণে। এটাও একই অবস্থা, আমরা জিমের মতো পড়বো। দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু। তাহলে দা দি দু। এবার জাল জবর জা, জাল জের জি, জাল পেশ জু। ঠিক এইরকম ভাবে প্রত্যেকটা হরফ যদি আমরা বুঝতে পারি, আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করছি, আর কিছু না। এবং আমি এগুলো বাকি রাখছি, এগুলো হচ্ছে আপনাদের কাজ। কি করতে হবে, এই হরফের শুরুটা নিতে হবে। যেমন রর জবর র, র নেব, র হরফের র উচ্চারণটার র শব্দটা নেব এবং জবরজের দেবো। যেমন এর ক্ষেত্রে একই অবস্থা, এরও আর খরও একই অবস্থা হবে। র জবর র, র জের রি, র পেশ রু। এরকমভাবেই মূলত উচ্চারণ হবে। এরকমভাবে প্রত্যেকটা হরফ আমরা উচ্চারণ করব। তারপরে ঝা, সিন, শিন, সদ, সদ জবর স, এই যে হরফটা, এখানে আরেকটা অবস্থা আছে। কিছু কিছু ব্যতিক্রম, তার মধ্যে আমি কয়েকটা ভাগ করে দেই। খ একটা ব্যতিক্রম, খ। তারপর র হচ্ছে ব্যতিক্রম। তারপরে সদ, সদ হচ্ছে ব্যতিক্রম। দদ জবর দ, দোয়াদ হচ্ছে ব্যতিক্রম। ত জবর তোয়া ব্যতিক্রম, জোয়া ব্যতিক্রম।
তোয়া জোয়া, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কব জবর ক, অপ ব্যতিক্রম কাফ লাম, মিম জবর মা, নুন জবর না, ও জবর ওয়া, হামজা জবর আ। এখানে সবগুলোর মধ্যে এইগুলো ব্যতিক্রম হবে যেগুলোর আকার উচ্চারণ হবে না, যেটা হরফের সাথে উচ্চারণ হবে। যেমন খ জবর খ, র জবর র, স জবর স, দোয়া জবর দোয়া, তোয়া জবর তোয়া, জোয়া জবর জোয়া, কব জবর অ। এটাই হচ্ছে উচ্চারণ। আর জেরের ক্ষেত্রে একই অবস্থা হবে। পাশাপাশি ওয়াও এর ক্ষেত্রে একটা পার্থক্য আছে। ওয়াও এর ক্ষেত্রে কি পার্থক্য? ও জবর ওয়া, এটাও একই অবস্থায়, কিন্তু এইখানে জেরের ক্ষেত্রে আবার ওয়াও জবর ই হবে, আর স্পেশের ক্ষেত্রে ওয়াও জবর উ হবে। দেখেন, এই সেই আকার, রস্যিকার, রস্যকার তিনটা এখানে কাজে লাগছে। তার মানে বাংলার সাথে মিলাইয়ে পড়ছে আমরা এই কারণে, যেহেতু আমরা বাঙালি এই কারণে বাংলার সাথে মেলাচ্ছি, যাতে আমরা জবর জের পেশ অ্যারাবিক এই হরফগুলা, অ্যারাবিক চিহ্নগুলা বাংলার চিহ্নের সাথে মিলিয়ে যদি পড়তে পারি, তাহলেই আমরা কোরআনকে ভালোভাবে অন্তত আমাদের মাতৃভাষায় বুঝতে পারবো। সুতরাং আমাদের এখানে কয়েকটা বিভক্ত আমি কিছু আলাদা আলাদা করে দিয়েছি। সবগুলোর মধ্যে কয়েকটা হরফ ব্যতীত আর সব হরফ সেম, আর কিছু হরফের চিহ্ন উচ্চারণ উল্টাপাল্টা হবে। ওয়াউজের ই হবে, অনেক সময় উই হয়, উই, ওয়াউজের উই, ওয়াও পেশ উ, চেঞ্জিং হয়। এরপরে হামজা জবর আ, এটাও একই অবস্থা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়াজের ই, ইয়া পেশ ইউ। আর সব মোটামুটি জবর জের পেশ সবই একই। তো হরকতের বিষয়ে আমরা যে বিষয়টা ক্লিয়ার করতে চেয়েছি সেটা হলো, হরকতের মূল কাজ হচ্ছে দুইটা জিনিস শেখা। এক, চিহ্ন বোঝা। কেমন? যে এই দাগ, এটা হচ্ছে হরফ, এই হরফের ওপরে থাকলে জবর হয়, হরফের নিচে থাকলে জের হয়, হরফের ওপরে গোল মাথা থাকলে পেশ হয়। একটা চিহ্ন বোঝা, একটা কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে এই ধ্বনিগুলো বোঝা, অর্থাৎ জবর হলে আকার হয়, জের হলে রস্যিকার হয়, পেশ হলে রস্যকার হয়, এই কারগুলো বোঝা। তার মানে আপনি যদি দুইটা কাজকে ক্লিয়ার করতে পারেন, তাহলে হরকত সম্পূর্ণ ক্লিয়ার, পানির মতো সহজ। এখন আমরা যদি আমাদের এই হরফটা শিখতে গিয়ে কাটা হরফ শিখি এবার, তাহলে কেমন হয়? আপনাদের জন্য এটাই হচ্ছে সবচেয়ে বড় ক্লাস। আমরা এই কারণেই আমরা কাটা হরফ শিখেছি, মানে বিভিন্ন খণ্ডাংশ হরফ শিখেছি। যেমন আমরা এখানে দিয়েছি যে বা, যেমন এটা হলো বা বলেছি, বার পাশে এটা হলো দিয়েছি শুরুর বা, শুরু বা এমন। তারপরে এটা দিয়েছি মাঝের বা, এটা দিয়েছি শেষের বা, তাই তো? তো এই দেওয়ার কারণ হচ্ছে, যখন আপনার হরফটা এমন উচ্চারণ হবে, বা জবর বা, বাজের বি, বা পেশ বু, ঠিক বিষয়টা এমন তো? এমন যদি হয় তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। পাশাপাশি আমরা কিন্তু অলরেডি আলহামদুলিল্লাহ প্রায় বলা যায় যে 75% শিখে ফেলেছি। 75% কেন? কারণ আপনি হরফ চিনতে শিখেছেন, আপনি জবরদের পেশ পেশ বসাতে শিখেছেন, আপনি উচ্চারণটা শিখেছেন, মাখরাজ শিখে ফেলেছেন। এক কথায় কোরআনের 75% আপনি শিখে ফেলেছেন। এখন শুধু নিয়মটা ব্যবহার করা দরকার। যাই হোক, আজকের ক্লাস এ পর্যন্তই। হরকতের ব্যবহার শিখলাম। আগামী পর্বে আমরা তানভিন সম্পর্কে ক্লাস করব, তানবিনের বিষয়গুলো শিখব। হরকতের সাথে তানবিনের ওতপ্রোতভাবে জড়িত আছে, সেজন্য আজকে হরকত শিখলাম, এবং এটুকু মনে রাখতে পারলে তানবিনটা আরও বেশি ক্লিয়ার হবে ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সামনের ক্লাসের সময় নেওয়ার, সময় নিয়ে কোরআন বোঝার, হরকত বোঝার, তানবিন বোঝার, কায়দা সম্পর্কে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। দেখা হবে সামনের কোনো ক্লাসে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ততক্ষণ পর্যন্ত সুস্থ রাখুন, ভালো রাখুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।